এই নবীকে 3.5 বছর জেল কাটা লেগেছে না লাগেনি? তাহলে নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই। নবী সর্বশ্রেষ্ঠ মানুষ, তারপরে দাওয়াতি কাজ করতে যে কাফেরের অত্যাচার সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে গোপনে পালিয়ে যাওয়া লেগেছে। তুমি আর আমি এমন কি ভালো হয়ে গেলাম যে তোমার আমার পরে নির্যাতন আসবে না? কিছু লোক বলে হুজুর এত ভালো তা পালাই যায় কে? ভালো লোক আছে না, আছে না, আছে না? আমি কি নবীর চাইতে ভালো? তাহলে নবীর পালাই যাওয়া লাগলো কেন? কথা বলে নবীর পালাই যাওয়া লাগলো কেন? নবীকে যে কাফেররা অত্যাচার করেছিল তার চাইতে বড় কাফের এই 15 বছর ক্ষমতায় ছিল। আবু জাহেলের চাইতে এই কাফের আরো সাংঘাতিক কাফের, সাংঘাতিক কাফের, সাংঘাতিক কাফের। আবু জাহেলের অত্যাচার এখন যদি আবু জাহেল যদি দেখতো, তাহলে আবু জাহেল সালাম দিয়ে বলতে আমার চাইতে উপরে নাকি আছে 2 টাকা চলে গেলাম। এই 15.5 বছর আমার দেশে শয়তান ছিল না। শয়তান বলেছিল তোর চাইতে বড় শয়তান আর কেউ নাই, তুই আগে মর তারপর আমি আসবো। বলুন তো আবু জাহেল জীবনে কোন 2000 লোক গুলি করে মেরেছে? মেরেছে? এ মারেনি? মারেনি? বিডিআর হত্যার জন্য 84 জন লোক মারা গেল। আবু জাহেল 184 জন লোক করে মেরেছিল, নিয়ে মেরেছে। আবু জাহেল যা করুন দেশ বিক্রি করে যায়, তো দেশ বিক্রি করে দিয়ে গেছে। উল্টো বুঝলে হবে না, সঠিকটাই বোঝা লাগবে। যত ছাড় দেওয়া তত ওদিকে টুস করবার দেশে অশান্তি বাঁধবে। ছাড় দেবা না, কথায় বলে শক্তর ভক্ত নরমের জন। শক্ত হওয়া মাল ঠান্ডা হবে, শক্ত হবে না ঘাড়ের বাড়িতে দিন দিন করে নাচবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় থাকলেন। শেষ পর্যন্ত মক্কা থেকে পালিয়ে কোথায় যাওয়া লাগলো? মদিনায় যাওয়া লাগলো। বলুন তো যেই নবীজির চেহারা দেখলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, ওই নবীজির জেল খাটা লেগেছে না লাগেনি? আরো জোরে বলেন লেগেছে না লাগেনি? এখন কিছু কিছু হুজুররা ফতোয়া দেয় অমুক হুজুর দোষী না হলে জেলে গেল কেন? আমি বলি তোমার কোনো বগলে চুল উঠেনি, তুমি ইসলামের ইতিহাস জানো না। আল্লাহ রাসূলের চাইতে ভালো মানুষ কেউ ছিল না, তাকে 3.5 বছর জেল কাটা লেগেছে। তুমি আর আমি যদি ভালো পক্ষে থাকি, তোমার আমার বেলায় জেল আসতে পারে। বিএনপি ভাইদের বলি যদি উনি খারাপ না হয় তাহলে খালেদা জিয়ার বিদেশে পাঠাতে পারেনি কেন? খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেন কেন? তারেক জিয়া এখন দেশে আসতে পারে না কেন? এখন তুই একটু সুযোগ পাইয়ে আপনারা সব ইতিহাস ভুলে গেছে। ইতিহাস তারা পড়ে, তারা ইতিহাসের কাছে গাদ্দার হয়ে পরিচয় দিলাম। ইতিহাস ভুলে গেলে চলবে না। একবার জাতীয়রে ক্ষমা করে দেওয়ার পরে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিল। আর একবার জিয়াউর রহমান ক্ষমা করে দিয়েছিল, খালেদা জিয়ার ঘরের থেকে বের করে দিয়েছিল। আর একবার ক্ষমা করে দেওয়ার পরে বিডিআরদের হত্যা করলো। এবার আবার ক্ষমা করে দেয়, আগামীতে এমন অবস্থা নিয়ে আসবে দেশের জামাত বিএনপি একটা লোক রাখবে সব কিছু কথা বলে। যত ক্ষমা করবো তত কখনো 7 কখনো ক্ষমা করলে ভালো হয় না। 7 কোনোদিন ক্ষমা করলে ভালো হয় না। সব ঘরের ভিতরে যদি গায়ে মাথা হাত বলেন যে তোর আমি তেল মাখাচ্ছি, কলা খাওয়াচ্ছি, এ করছিস তা করছিস, খবর দেন জানে কামড় দিবি না। ও যখনই সুযোগ পাবে তখনই ধ্বংস। আমার ভাইরা, তাহলে নবী ছিলেন রহমত, নবী ছিলেন করুণা। আর একটু সামনে যান, উহুদের ময়দানে রাসূল মার খেয়েছিলেন না খান নাই? কিসের জন্য মার খেয়েছিলেন? কোন নারীর সঙ্গে দুর্ঘটনায় ধরা পড়ে মার খেয়েছিলেন?
জমি দখল করতে গিয়েছিলেন, ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নিতে চেয়েছিলেন। নবীজি মার খেলেন কিসের কারণে? এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী উহুদে মার খাইলেন। বলুন তো উহুদের ময়দানে রাসূলের সৈন্য সংখ্যা ছিল কত? কত? 700। কাফেরেরা কত? 3000। 3000 আবু সুফিয়ান নেতা আবু জেহেল বদরে মারা গেছে। আবু সুফিয়ান নেতা 3000 লোক নিয়ে নবীজির সঙ্গে মোকাবেলা করতে আসলেন। নবীর দলে থাকলো প্রথমে 1000। এক হুজুরকে কে করল কয়শো লোক নিয়ে? আল্লাহ রাসূল চরম ভাবে মারি খাইলেন। মারির ধরনটা বোঝেন। নবীজি শেষ পর্যন্ত ব্যালেন্স ঠিক রাখতে না পেরে যখন একজন কাফের এসে রাসূলের মুখের উপরে বাড়ি মারল, রে ভাই, আল্লাহ নবীর সামনের দুইখানা দাঁত ভেঙে গেল, হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়ল, লোহার জামা ভেঙে গেল। নবীজি আহত হয়ে গর্তের ভিতরে পড়ে গেলেন। বলুন তো, নবী যখন উহুদের ময়দানে গেছিলেন তখন নবীজির মাথায় কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? বুঝে শুনে বলবেন, বিএনপি ভাইরা বলবেন, জামাতের ভাইরা বলবেন, কথা একবার ঠাস ঠাস করে উত্তর দেবেন। আপনারা হাতে চুরি করে বসে আছেন? আপনারা মুসলমান নয়? আপনার বাপ মুসলমান না, মুসলমান না, তাহলে ঠাস ঠাস করে উত্তর দেবেন। আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে গেলেন তখন কি এই টুপি ছিল না লোহার টুপি ছিল? আল্লাহ নবী যখন উহুদে গেছিলেন তখন এই কাপড়ের পাঞ্জাবি ছিল না লোহার পাঞ্জাবি ছিল? আপনি নবীর উম্মত বিএনপি করেন, জামাত করেন, কয়টা লোক এই টুপি খুলে লোহার টুপি পরিছেন? হাত তোলেন তো। আপনি বিরাট নবীর উম্মত, এই কাপড়ের জামা খুলে কয়টা লোহার জামা পরিছেন? হাত তোলেন। কাপড়ের টুপি পরা যেমন সুন্নাত, পাঞ্জাবি পরা যেমন সুন্নাত, প্রয়োজনে দিন কায়েমের জন্য এই টুপি খুলে লোহার টুপি পরাটাও সুন্নাত। কাপড়ের জামা পরা যেমন সুন্নাত, প্রয়োজনে এই কাপড় খুলে লোহার জামা পরাটাও সুন্নাত। কথা বলে ঠিক যাবে কি? এই সুন্নাতের কথা বললে আমাদের দেশের একজন মুসলমান দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা বলে, হুজুর ওসব কথা না বলাই ভালো, তোমার জন্মের সমস্যা। এবার বলুন, হাদিসে আছে কিনা যে রাসূল কাপড়ের টুপি খুলে লোহার টুপি খুলে? হাদিসে আছে। তাহলে হাদিসে যদি থাকে আপনি মানবেন না কেন? আপনি কোন জাতের মুসলমান? তাহলে আল্লাহ টুপি লোহার, আল্লাহ রাসূল লোহার জামা পরেছেন, লোহার টুপি পরেছেন। আমার পঞ্চগড়ের মুসলমানেরা শপথ নিতে হবে, যদি প্রয়োজন হয়, যদি দরকার পড়ে, যদি দিন কায়েমের জন্য ডাক আসে, প্রয়োজনের কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরবো, প্রয়োজনে কাপড়ের জামা খুলে লোহার জামা পরবো, তবু বাতিলের কাছে দেশটারে ছেড়ে দেব না। ইসলামের শত্রুরা, আমার ভাইরা, এটা দেখেন কাপড় ঠান্ডা হয়ে গেলে পানি দেন। আমি বলেছি, আগে বলেছি, পানি টিস্যু পেপার লাগবে, টিস্যু পেপার পানি দেন, ঢেল ঢেল, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, দেন না একটু পানি, খেয়ে পানি গরম করে ঢেল, ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে তাহলে কিসের টুপি? কড়া টুপি ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে গেছে। কড়া বোঝেন আপনারা? বলেন তো কি বাচ্চাটা কড়া? কড়া হলো বস্যির মতন, বস্যি চেনেন তো? বস্যির মতন মাছ যখন খায় তখন সহজে বের করে আনতে গেলে মাছের কি গোস্ত চিনি আসে না? কড়াটা ঠিক এরকম, যখন ঢোকে তখন সহজ, বের করে আনার সময় খুব কঠিন অবস্থা বিরাজ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কড়ার ভিতরে ঢুকে পড়ল। কাফের নবীজির পরে বাড়ি দিলেন, নবীজি ভুট হয়ে পড়ে গেলেন। ওর ভিতরে যে খণ্ডটা ছিল নবীজি আর উঠতে পারতেছিলেন না, সমস্ত শরীরটা রক্তে না। ছোট্ট দুইখানা পা নাড়াচ্ছিলেন, পা দুইখানা 4 আঙ্গুল করে দেখা যাচ্ছিল। নবীজি ওখানে শুয়ে শুয়ে পড়ে পড়ে কাঁদতেছিলেন। ফাতেমা, ও ফাতেমা, হুজরাখানা থেকে বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। ফাতেমার কানে আওয়াজ যায় না। একজন লোক ওই পথ দিয়ে যেতে দিয়ে দেখে ছোট্ট 2টা পা নড়তেছে। নবীজি দেখে নবীজি পড়ে আছে, ওখান থেকে চিল্লান দিলেন, কে কোথায় আছো?
নবীরে বাঁচাতে হবে, চলে এসো। ফাতেমা চলে আসলেন, সাহাবী আজমাইন চলে আসলেন, চলে এসে সবাই নবীকে উঠালেন। নবী যখন উঠালেন তখন নবীজির সামনের দাঁত ঠোঁটটা ভাগ হয়ে দুই ভাগ হয়ে গেছে, সমস্ত চেহারাটা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবীকে সোজা করে বসানো হলো। নবী বললেন, সাহাবীরা আবু বকর ওমর কয়জন মারা গেছে? আবু বকর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ 70 জন মারা গেছে। নবীজি বললেন, সবাইকে আমার সামনে নিয়ে এসো। সবাইকে সামনে আনা হলো। আল্লাহ নবী 70 জন সাহাবীর মাঝখানে দাঁড়িয়ে বললেন, এ আমার রব, ও আমার আল্লাহ, আমি তো একটা সাহাবীর রক্ত দেখতে চাইনি, তুমি আমাকে বাঁচাই রেখেছো। 70 জন সাহাবী চলে গেছে, এটা তুমি মেনে নিতে পারি না। ও আমার প্রিয়তম সাথীরা, 70 জন মুসলমান মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল কেঁদেছিলেন। বলুন তো ওই 70 জন সাহাবী কি রাসূলের উম্মত ছিল না? আরো জোরে বলেন, ছিল না? নিজের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, মাথা ফেটে গেছে, সেদিকে খেয়াল নাই, খেয়াল হলো উম্মতি। সেই উম্মত তো আমরা, এখানে যারা বসে আছেন সেই উম্মত তো আপনারা। এই কথা বলেন, সেই উম্মত তো আমরা। যারা মাহফিল দিয়েছে তারা কি সেই উম্মত? যারা বিএনপি তারাও কি সেই উম্মত? যারা জামাত ইসলামের লোক তারাও কি সেই উম্মত? যারা বাংলাদেশে আওয়ামী লীগ করে তারাও কি সেই উম্মত? তাহলে আমরা যদি সব সেই উম্মত হই, তাহলে রসুলের কোরআনের আলোচনা চলছে, রসুলের হাদিসের আলোচনা চলছে। তুমি যদি রসুলের উম্মত হও, আল্লাহর কসম কোরআনের মাহফিল থেকে তুমি চলে যেতে পারো না। তুমি যদি রসুলের উম্মত হও, তুমি যদি রসুলের উম্মত হও, নিশ্চয়ই বাজারে ঘুরতে পারো না। তুমি যদি রসুলের উম্মত হও, নিশ্চয়ই তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। এবার রসুলের উম্মত গুলো দেখি যে দাঁড়ায় কিনা বসে। আচ্ছা দেখি, যদি বসা জায়গা না থাকে দাঁড়ায় থাকে তবু চলে যাইয়েন না, কারণ চলে গেলে শোনাবো কার। জায়গা থাকলে বলবেন না, দাঁড়ায় থাকেন। তাহলে যে নবী আমাদের জন্য জন্মের সময় কাঁদলেন, উহুদে কাঁদলেন, মৃত্যু কাঁদলেন, এখনো শুয়ে শুয়ে কাঁদতেছেন, কিয়ামতের দিন উম্মতের জন্য কাঁদবেন, সেই নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নবীর নামে দরুদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র পৃথিবীর সবার উপরে যিনি আছে, সকল মানুষের যিনি রব, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে আর কেউ আছে? এই কথা বলেন, আল্লাহর উপরে আর কেউ আছে? এবার বলুন তো, আল্লাহ হলো সমস্ত সৃষ্টির সেরা না, খালেক। তিনি হলেন খালেক, আর আমরা সব কি? মাখলুক। তাহলে তিনি হচ্ছেন খালেক, তিনি হলো আমাদের সবার উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলুন তো, নবীর চাইতে নবীর চাইতে ভালো মানুষ, নবীর চাইতে সেরা মানুষ, নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর এই পৃথিবীতে কেউ আছে? বলুন তো, কোরআনের চাইতে দামি জিনিস আর পৃথিবীতে কেউ আছে? কিছু আছে? তাহলে আল্লাহ হলো শ্রেষ্ঠ, তিনি পাঠালেন শ্রেষ্ঠ নবীকে, আর শ্রেষ্ঠ নবীর পরে দিলেন শ্রেষ্ঠ কিতাব। সেই কিতাবের আলোচনা যারা শুনতে বসেছেন, আল্লাহর কসম সাদা কাগজে লিখে দেন, লিখে দেন, আপনারাই হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনারা পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ মানুষ। আচ্ছা, এ পাশে বসা, ও পাশে বসা, মাঝখানে এইটা দাঁড়ানো কেন? এই কয়েকজন লোক একটু সময় করে বসে, আল্লাহ কবুল করুন। আসলে আপনাদের দোষ না, দোষ হলে কর্তৃপক্ষ। কারণ কর্তৃপক্ষ মনে করেছিল বেশি লোক হবে না, এই জন্য জায়গাও বড় করি। এখন তারা প্লাস্টিকের মতন টানলে লম্বা হবে না। ওই পাশে আরেকটু সামনে না দিলে ওনাদের একটু বসতে সুবিধা হবে, কিন্তু দেওয়া হয়ে যেন আন্তরিকভাবে দুঃখিত। যে যেখানে আছেন, দাঁড়ানোর জায়গা না পারে বসে থাকে, বসার জায়গা না পারে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ানোর জায়গা না থাকতে পারে যে কায়দায় গাড়ি ঘোড়া যেখানে আছে সেখানে বসে থাকবেন। টানলি তারা সামিয়ানা লম্বা হবে না। এই সামিয়ানা যদি লম্বা হবে, লম্বা হবে। চেষ্টা করি, আল্লাহ পাক সকলকে কবুল করুন। তাহলে আমি তোমাদের কষ্ট দেবো না, আমার খেয়াল আছে সময়, যাতে করে তোমাদের হেলচকানোর পর ডিস্টার্ব না হয়, এদিকে আমার খেয়াল আছে। আমার বন্ধুগণ, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ হলো সবার উপরে, নবীর চাইতে ভালো মানুষ আর কেউ।
কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে কিছু আছে? আপনারা শ্রেষ্ঠ মানুষ যারা এই কোরআনের মাহফিলে দাঁড়াই অথবা বসে শুনতেছেন। এবার আপনাদের কাছে যদি কাগজ কলম থাকে একটা জিনিস লিখে রাখেন, দিন তারিখ দিয়ে। এই মাহফিলে যতগুলো মানুষ বসে আছেন, নারীদের প্যান্ডেলে আর পুরুষের প্যান্ডেলে, আমি লিখে দিতে পারি আপনারা সবাই আল্লাহর জান্নাতি। আমার কাছে লিখে সই করে নেন, আপনারা সবাই কি আল্লাহর জান্নাতি। কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন, যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় ওটা হলো জান্নাতের বাগান, আর ওরা ওখানে যারা বসে থাকে তারা জান্নাত। আল্লাহ এবং রাসূলের কথা সঠিক না ঠিক? আপনারা জান্নাতি মানুষ এখানে বসে আছে, কেবল মাত্র যাদের জান্নাত পছন্দ হয় না তারা উঠে যাচ্ছে বা উঠে যাবে, আর যারা জান্নাত পছন্দ করে না তারাই সাত দোকানে আছে। ওই দেখেন একজন মুরব্বী জান্নাত পেয়ে গেছে। তাহলে আমরা সবাই জান্নাতি, কথা বলেন ঠিক না ঠিক? এখন যদি বলেন হুজুর এর ভিতরে কি সুদখোর নাই? হ্যাঁ আছে। ঘুষখোর নাই? তাও আছে। বিয়ে টানা নাই? তাও আছে। তাহলে বললেন কি করে জান্নাতি? এখন আপনারা বসে আছেন জান্নাতে, যদি বাইরে গিয়ে সুদ খান তখনকার ব্যাপার আলাদা। বাইরে গিয়ে যদি ঘুষ খান তখনকার ব্যাপার আলাদা, কিন্তু এখন বসে আছেন আল্লাহ জান্নাতে। এই জান্নাতে কি ঘন্টাঘাট সময় থাকা যাবে? সত্যি সত্যি থাকা যাবে? দাঁড়ান 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 দাঁড়ান, ভালো করে দেখে নিন। আচ্ছা, 12টা পর্যন্ত না নির্ধারিত টাইম, 12টা পর্যন্ত থাকতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তামাম শুনেন, নির্ধারিত টাইম হলো 12টা পর্যন্ত। তারপরে যদি 10-20 মিনিট আগে পিছু হয় সেটা পরে ব্যাপার, কিন্তু 12টা পর্যন্ত থাকা লাগবে আপনাদের। যদি আমার এই দুইজন ওঠে, এই যুবক তোমরা ওঠো কেন? তোমরাই যে স্বাধীন করলেন, তোমরাই উঠে যাচ্ছ। এই বেটা, তোমার এখন ডায়াবেটিস হলে বুড়ো বয়সে কি করবা? আল্লাহ শোনেন, যুবকদের জন্য আলোচনা। যুবকরাই হলো আপনাদের দেশের মাথার মুকুট, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলাম করতে যারা করে তারা বুড়ো মানুষ, বিএনপির নেতারা বুড়ো মানুষ। বুড়ো মানুষেরা সবকিছু করতে পারে না, করতে পারে কারা? তোমরাই তো যুবক, তোমাদের জন্যই ওয়াজ হবে, তোমাদের জন্য জাতি জায়গায় আছে। তোমরা যদি চলে যাও তো আর শুনবো কি বড় লোকে? সবাইকে আল্লাহ কবুল করুন। আজকের মাহফিল হচ্ছে আলোর কাফেলা যুব সংগঠন। আলোর কাফেলা করেছে একদল যুবকেরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এদের টার্গেট কি জানেন? এদের মূল টার্গেট, এদের মূল কর্মসূচি হলো গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, অসহায় জনগোষ্ঠী, এতিম, পথ শিশুদের কল্যাণে কাজ করা, সামাজিক সচেতনতায় বিভিন্ন কর্মশালার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব অসহায় মানুষের কন্যার বিয়েতে সহায়তা, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, বাৎসরিক ইসলামী অনুষ্ঠান করা। এগুলো হলো এই কাফেলার মূল লক্ষ্য উদ্দেশ্য। এখন এই লক্ষ্য উদ্দেশ্যরা পালন করতে গিয়ে আজকে 5 জন ব্যক্তি করা ছাত্রীক সহযোগিতা করলেন। তার ভিতরে একজন আছে পঙ্গু, একজন হচ্ছে বিধবা, আর 2-3 জন আছেন অসহায়। এই লোকগুলোর সহযোগিতা করলেন। আচ্ছা, সব কি শুধু ওনারা নেবেন না আমরাও নেব? আমরাও নেব। বলেন, সব কি শুধু ওনারা নেবেন না আমরাই নেব? এখন এবছর কাফেলা টাকা তুলে মাহফিল করলেন, সামনের বছর যখন মাহফিল করতে যাবে টাকা নাই, তাহলে কি ওরা এই সংগঠন টিকাই রাখতে পারবে? তাহলে এই সংগঠনের আমরা একটু সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি না নাই? ইনশাআল্লাহ। কারা কারা সংগঠন করার পক্ষে, সংগঠন টিকে থাকার পক্ষে একটু হাত তুলে ধরে এই সংগঠনটা টিকে থাকুক। দেখেন অনেকেই হাত তুলি, দেখেন অনেকেই হাত তুলি, খেয়াল করেন, অনেকেই হাত তুলি নিয়ে দেন। সমাজ কি করে পরিবর্তন হবে? এরা নিজেরা করবে না, আবার কেউ করলেও সহযোগিতা করবে না। হাত নামা। আল্লাহ সবাইকে কবুল করুন। এবার আসুন, এই মাহফিলে আমরা কয় গ্রুপ আছি বলেন তো? এই মাহফিলে আমরা কয় গ্রুপ আছি? না, 3 গ্রুপ।
এক গ্রুপ মাহফিল দেশে, আর এক গ্রুপ এই মঞ্চে বসে আছে, আর এক গ্রুপ নিচে। তাহলে মাহফিল যারা দিয়েছে ওরা আয়োজক, আর এই মঞ্চে আর নিচের চেয়ারে যারা বসে আছে তারা সব ভিআইপি। কথা বলেন না কেন? তারা সব কি ভিআইপি? ভিআইপি না হয় বড় চেয়ারে কেন? ভিআইপি না হয় চেয়ারে কেন? তাহলে এনারা সবাই কি ভিআইপি, আর আপনারা সবাই সিআইপি। হ্যাঁ, সিআইপি বললে দোয়া। আপনারা সবাই বাংলার জমি টাকা দিবেলে, এখন আপনি যদি বাংলার জমিনে বসে 50 টাকা দেয়, তাহলে যারা ভিআইপি তারা কত দেবে? কত দেবে? 5000। যদি 5000 না দেয় তাহলে ভিআইপি হইল কেন? ভিআইপি বানাইছি 5000 দেওয়ার জন্য, এমনি এমনি ভিআইপি বানাইনি। তাহলে আগে সিআইপি রা দেবে, আগে ভিআইপি রা দেবে, আগে ভিআইপি। ঠিক ঠিক ঠিক, আগে ভিআইপি দিয়ে শুরু করি নাকি? এবার বলতে পারেন হুজুর আপনি তো চাচ্ছেন, তাই আপনি দিয়ে শুরু করেন। হ্যাঁ, আমি দিয়ে শুরু করি। আমি না দিলে অন্য লোক দেবেন, এটা আমিও জানি। আমি তো ভিআইপি, আমি যেভাবে দিলাম আপনারা সবাই এলাকার মানুষ সেইভাবে দেন। তাহলে আপনারা বের করে আচ্ছা আচ্ছা তো লাগেন। আপনাদের কাছে 50 টাকা কি হবে? 50 টাকা না হলে 30 টাকা, 30 টাকা না হলে 40 টাকা, 40 টাকা, 20 টাকা, 10 টাকা, 10 টাকা দিতে পারছেন না? আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা নবী দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম আছে সূরাতুল কমার। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? হয়েছে এই কালেকশন বসেন বসেন ভাই, বসেন 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 ভাই, এখনো কালেকশন হয়নি, বসেন। কোন সূরা? আমাকে খেয়াল করেন, যা কালেকশন হয়ে গেছে হয়ে গেছে। কোন সূরা? এই বলেন বলেন বলেন, সবাই বলেন কোন সূরা? সূরাতুল কমার। কমার শব্দের অর্থ হচ্ছে চাঁদ। কমার শব্দের অর্থ কি? সবাই মিলে বলেন কমার শব্দের অর্থ কি? আর একটু জোরে বলেন কমার শব্দের অর্থ কি? চাঁদ। আল্লাহ পাকের কোরআন শরীফের 27 নম্বর পারার 54 নম্বর সূরা নাম হলো সূরাতুল কমার। কমার শব্দের অর্থ হলো চাঁদ। কমার শব্দের অর্থ কি? আরো জোরে বলেন কমার শব্দের অর্থ কি? চাঁদ। 27 নম্বর পারার 54 নম্বর সূরা 55টি আয়াত, 3টে রুকু। মক্কায় যতগুলো সূরা নাযিল হয়েছে তার ভিতরে একটা অন্যতম সূরা নাম কি বললাম? কমার। এই সূরাটা যখন নাযিল হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মহা বিপদে পড়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারিদিক থেকে কাফেররা আষ্টে কিষ্টে ধরেছে। নবীর না বাহির হতে দেয়, নবীর না ধর্মের প্রচার করতে দেয়, নবীকে না রাজপথে ঘুরতে দেয়, নবীকে না দাওয়াতি কাজ করতে দেয়। রাস্তায় দিনের বেলায় বাহির হলে মারি, রাতের বেলায় বাহির হলে নির্যাতন। এভাবে করে রাসূলের পরে যখন নির্যাতন হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা কমার নাযিল করলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মাহফিলে সব শ্রোতা থাকে না। এখন আমি কি হচ্ছে, আমার কাছে কি হচ্ছে বল বল বলেন আপনারা, বল বলেন তো। বল যখন হয় তখন দুটো একটা গাছের পাতা মোটে দেখা যায় না, তাই না ভাই? মালিক মনে করে যে পরিমাণ গাছে বই বা মুকুল আছে, এই বই মুকুল যদি থাকে এবার যা আম হবে এক গাছে 1 লাখ টাকা বিক্রি করবো। বই বা মুকুল দেখে মনে করে এক গাছে কয় লাখ টাকা বিক্রি হবে? আল্লাহ একটু ঠান্ডা হ। কিছুদিন পরে দেখা গেল 2টা কুয়াশা পড়লো,
বইগুলো সব লাল হয়ে গেল। লালের পরে বইগুলো সব প্রায় পড়ে গেল। সব পড়ে যাওয়ার পরে ছোট ছোট কি থাকে, গুটি থাকে। মালিক চিন্তা করে যেগুলো গেছে গেছে, গুটিগুলো থাক। এই গুটিগুলো যদি বড় হয় তাহলে এই গুটির দ্বারা অনেকটা উপকার আমার হবে, আমার আর কোনো সংকট হবে না, গুটি বিক্রি করে অনেক টাকা হবে। আল্লাহ কয় আর একটু দেরি কর। কিছুদিন পরে দেখা গেল উত্তর ভবনের টাকা কালো মেঘ হলো। ওই মেঘের এক দাপটে অর্ধেক গুটি শেষ। মালিক চিন্তা করে আল্লাহ দেখাই দেই কেড়ে নিলে। কিছুদিন পরে গুটিগুলো আরো বড় হয়ে গেল, ভিতরে কিছু আটি তৈরি হলো। ওইগুলো যখন পাকে মালিক নিজে খায়, বাজারে কিছু বিক্রি করে, তারপরে আবার ওইগুলো দিয়ে বেচাকেনা করে অনেক টাকা পায়। ঠিক আজকের মাহফিলটা ওই রকম। যখন আমরা প্রথম শুরু করেছিলাম তখন দেখা গেল আমের গলির মতো চারিদিক মানুষ আর মানুষ। যেই না দুটো টাকা চাইলাম, যেই না দুটো টাকা চাইছি, কুয়াশার মতো কিছু লোক চলে গেছে না যায়নি? জোরে বলেন, চলে গেছে না যায়নি? একটা কুয়াশায় তারা প্লাস্টিক রাখতে পারে না। আল্লাহ ভালো জানে কিয়ামতের দিন আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে কিনা। এখন আমের মুকুলির মতন কিছু মানুষ চলে গেল, ভালো ভালো কিছু মানুষও চলে গেছে, অনেক জাতীয় নেতারাও কিছু কিছু লোক চলে গেছে। কারণ এখানে বেশি কম সহ্য হবে না। আর আওয়ামী লীগের ভিতর থেকে কিছু লোক এখন হাজির হওয়ার করেছে, কিছু লোক তুমি মাথায় দিয়ে এখন কায়া পাল্টাইছে, ওদের খোল চলে যায়। ওরা বিপদে যায়, হুজুর শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আর কিছু না বলাই ভালো। ফেরাউন তো মরে গেছে, ফেরাউনের বিরুদ্ধে কিছু না বলাই ভালো। নমরুদ তো চলে গেছে, নমরুদের বিরুদ্ধে বলা কি দরকার? আবু জাহেল তো নেই, তাই আবু জাহেলের বিরুদ্ধে বলা কি দরকার? নমরুদের বিরুদ্ধে বলা যেমন উম্মতের জন্য ফরজ, নমরুদ ফেরাউনের জন্য বলা যেমন উম্মতের জন্য ফরজ, আবু জাহেলের বিরুদ্ধে বলা যেমন উম্মতের জন্য ফরজ, এই ব্যক্তির বাচ্চা ফেরাউনের বাচ্চার বিরুদ্ধে বলাও আজকের আলেমদের জন্য ফরজ। এগুলো টাটকা ফেরাউন, এর রক্তের ভিতরে কোনো ভেজাল নেই। টাটকা ফেরাউনের বাচ্চা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি এখন। তোমার ভাই আমাদের দেশ থেকে দেখবেন লোকেরা, তুমি আমাদের সাথে পালাই গেলে কেন? আর পালাই থেকে এখন ভারতের সীমান্তে বসে টুস করে ঢুকে পড়বো। আর সেই বলে টুস করে ঢুকে পড়বে, সেই জনগণ কিন্তু টুস করে 32 নম্বর বাড়ি ভেঙে ফেলে। যেই বলে টুস করে ঢুকে পড়বো, সেই টুস করে যেই কাদের বাড়ি ভেঙে ফেলে। তো ভাই আমাদের বাড়ি ভেঙে ফেলে বলুন তো, 6 মাস স্বাধীন হয়েছে আর কাউকে কাদের বাড়ি ভেঙেছে কেউ? তো ভাইয়ের বাড়ি ভেঙেছে কেউ? এই ব্যক্তির বাচ্চার কারণে বাড়ি ভাঙা হয়েছে। ও আর একবার কথা বলবে, এবার গোপালগঞ্জ ভেঙে ফেলবো আমরা। ও আর একবার ওখান থেকে উস্কানিমূলক কথা বলবে, ঢাকা থেকে গোপালগঞ্জে লম্বা চলে, গোটাল গোপালগঞ্জের সব রাজির সঙ্গে মিশাই দেবো। আর ওদের বিরুদ্ধে কথা বলে তোমাদের পেটাত্তা জ্বলে, খালি ওদের রক্ত তোমাদের রক্ত মনে হয় এক। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসুন। আমার ভাইরা, আল্লাহ নবীর পরে সূরা কামার যখন নাযিল হলো, সূরা কামার যখন নাযিল হলো, নবীজি যখন ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আলী নতুন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফেররা চিন্তা করলো এই অবস্থায় নবীর সংগঠন যদি চলতে থাকে, একদিন এই কোরআন গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। পার্শ্ববর্তীদের ভারত বুঝেছিল
যদি শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে যায় আর আল্লামা সাঈদী যদি বেঁচে থাকে, একদিন আল্লামা সাঈদী দেশের প্রধানমন্ত্রী হবে। তাই তো ভারতের ষড়যন্ত্রের কারণে আল্লামা সাঈদীকে পুশ করে মেরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জেনে রাখো ভারত, এক সাঈদীরে মেরেছ, লক্ষ সাঈদী বেঁচে আছে। এক নিজামীরে ফাঁসি দিয়েছ, লক্ষ নিজামী বেঁচে আছে। এক কাদের মোল্লারে মেরেছ, লক্ষ কাদের মোল্লা বেঁচে আছে। সব কিছু যদি ঠিক থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। লিখে রাখো, গোটা দেশে সফর করে আমি যা বুঝেছি, যদি এই অবস্থা চলতে থাকে, আগামী পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট, আগামী দেশ হবে কোরআনের দেশ। ইসলাম বিদ্বেষীরা চোখ মোটা করে তাকায় থাকবে, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এর জন্য কি আমাদের বসে থাকার সময় আছে? জোরে বলেন, বসে থাকার সময় আছে? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলেছিলেন, যা যা আছে তাই নিয়ে তৈরি থাকবা। আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, যার যা আছে তাই নিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য টিকে থাকতে হবে। কোরআন প্রতিষ্ঠা করতেই হবে। 53 বছর পরে আল্লাহ একটা সুযোগ দিয়েছে। কয় বছর পরে সুযোগ পেয়েছি? জোরে বলেন, কয় বছর পরে? 53 বছর পরে দিন প্রতিষ্ঠার একটা সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগটা যদি নীলফামারীর মানুষ অবহেলা করো, 100 বছর এখনো কান্দা রাখবে। এইভাবে 53 বছর পরে আল্লাহ সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা আমরা হাতছাড়া করব না। আগামীতে কোরআন আমাদের দেশে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আবু বকর আগে মুসলমান হয়ে গেছে, মুসলমান হলো, আমি হামজা মুসলমান হলো। রাসূলের দলে